أحب الوفاء بشتى الصور أحب الوفي الأمين الأغر الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেভাবে ঈমান আনতে হয় এর ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচ্য বিষয় কিয়ামত, পুনরুত্থান ও আখিরাতের উপর যেভাবে ঈমান আনতে হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এমন এক দিন ছিল যখন কিছুই ছিল না, ছিলেন শুধু আল্লাহ তাআলা। মহান আল্লাহর দয়া পরশ হয়ে এ মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এ মহাবিশ্বের সময় বা হায়াত নির্ধারিত। একদিন এ হায়াত শেষ হয়ে যাবে। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব ভেঙে পড়বে, ধ্বংস হয়ে যাবে সব, ঘটে যাবে মহাপ্রলয়। ইহাই কিয়ামত। কিয়ামতের পর পুনরুত্থান ও হাসর। সবাইকে জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতির বিচার করবেন, হিসাব নিবেন প্রতিটি পদক্ষেপের, প্রতিটি কাজের, প্রতিটি কথার। বিচারের পর মহান আল্লাহ তাআলা রায় ঘোষণা করবেন। যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তাদের জান্নাতে প্রবেশ করাবেন, পুরস্কৃত করবেন। আর যারা কুফর করেছে, মন্দ কাজ করেছে, তাদের সাজা দেবেন, তাদের জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে কিয়ামত, পুনরুত্থান ও আখিরাতের আলোচনা অনেক দীর্ঘ। আমরা সংক্ষিপ্ত আকারে এর সামান্য বর্ণনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিয়ামত শুরু হবে সিংহা ফুঁকার মাধ্যমে। প্রসিদ্ধ ফিরিস্তা ইসরাফিল আলাইহিস সালাম, তার হাতে রয়েছে বিরাট সিংহা। সিংহার মুখের প্রশস্ততা আসমান জমিন সমান। যখন পৃথিবীতে কোনো মুসলমান থাকবে না, আল্লাহর ইবাদত করার মতো কেউ থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে হুকুম করবেন। ইসরাফিল সিংহা ফুঁকবেন, থরথর কেঁপে উঠবে মহাবিশ্ব, শুরু হবে মহাকম্পন। সূর্যের আলো নিভে যাবে, চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র ভেঙে পড়বে, পাহাড় পর্বত ধূলিকণার মতো উড়ে যাবে। সূর্য ও গ্রহ নক্ষত্রের ভেঙে পড়া জ্বলন্ত অঙ্গারে সাগর জ্বলে উঠবে, শুকিয়ে যাবে পৃথিবীর পানি। পৃথিবীর মাটি আর্দ্রতা শুকিয়ে পোড়ামাটির মতো হয়ে যাবে। ইহাই কিয়ামত। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন সিংহা ফুঁকা হবে, আসমান জমিনের সবাই সন্ত্রস্ত হয়ে মরে যাবে, তবে আল্লাহ যাদের চান তারা মরবে না। তারপর সবাই বিনীতভাবে তার কাছে হাজির হবে। সূরা নামাল আয়াত নম্বর 87। সূরা জিলজালের প্রথম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে। সূরা তাকবীরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সূর্য নিভে যাবে, যখন তারকারাজি ইনকিদার হবে। ইনকিদার অর্থ আলোকহীন হবে, ছুটাছুটি করবে, সংঘর্ষ লাগবে, ভেঙে পড়বে। যখন পাহাড় পর্বত উড়ে যাবে। সূরা ইনফিতারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আকাশ ভেঙে পড়বে, যখন তারকারাজি বিক্ষিপ্তভাবে ছুটাছুটি শুরু করবে, যখন সাগর তাফজির হবে। তাফজির মানে ভরে যাবে, ফুঁসে উঠবে, প্রবল বেগে প্রবাহিত হবে। সূরা তাকবীরের ষষ্ঠ আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সাগর সমূহ তাসজির হবে, মানে আগুন লেগে যাবে, শুকিয়ে যাবে। আমরা জানি বর্তমান বিশ্বে মানুষের তৈরি কোটি কোটি মিল কারখানা ও গাড়ির ধোঁয়ার কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীর উত্তর ও দক্ষিণ সীমান্তে অনেক বড় বড় বরফের পাহাড় তৈরি করেছিলেন, এগুলা গলে যাচ্ছে, বেড়ে যাচ্ছে সাগরের পানি। হাদিসে বর্ণিত হয়েছে, এভাবে বাড়তে বাড়তে একদিন পৃথিবীর সাগর ভাগ
এবং জলীয় ভাগ ও স্থলীয় ভাগ সমতল হয়ে যাবে। তখন পৃথিবীর সব সাগর এক সাগরে পরিণত হবে। বেড়ে যাবে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সুনামি সহ অনেক কিছু। উক্ত আয়াতসমূহে একথাই বলা হয়েছে। সূরা ইব্রাহিমের 48তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিনে পৃথিবী ও আকাশকে অন্য পৃথিবী ও আকাশে পরিবর্তন করা হবে, সবাইকে হাজির করা হবে মহাপরাক্রমশালী আল্লাহর সামনে। সম্মানিত দর্শক শ্রোতা, সিংহায় প্রথম ফুৎকারের 40 বছর পর দ্বিতীয়বার ফুৎকার হবে। সাথে সাথে পৃথিবী, আকাশ সহ সব আবার তৈরি হবে। তখন পৃথিবীতে পাহাড়, নদী, সাগর, গাছপালা, ফল ফুল কিছুই থাকবে না। পৃথিবী পোড়ামাটির মতো শক্ত ও সমতল হয়ে যাবে। ইহাই হাসরের ময়দান। আরাফাত ময়দানে ইনসাফের মিজান কায়েম করা হবে। সবাই মাটি থেকে বের হয়ে ছুটতে থাকবে। সর্বপ্রথম বের হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের পাপাচারে গুসা হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাগজের মতো ভাঁজ করে এক হাতে আকাশ ও অপর হাতে পৃথিবীকে মুষ্টিবদ্ধ করে ঘোষণা করবেন, আমি একক অধিপতি। যারা নিজেদেরকে অধিপতি বলে দাবি করত, তারা আজ কোথায়? লোকজন সন্ত্রস্ত হয়ে যাবে। ভয়ে ভীত হয়ে গর্ভবতীর গর্ভ খসে পড়বে। মানুষ উন্মাদ হয়ে যাবে। আল্লাহর রহমত কামনা করে মানুষ নবীদের কাছে ধারণা দেবে, কিন্তু কোন নবী আল্লাহর কাছে অনুরোধ করার মতো সাহস দেখাতে রাজি হবেন না। সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আল্লাহর তারিফ শুরু করবেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সদয়ে বলবেন, মাথা তুলো, বলো কি চাও, তোমার সুপারিশ কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের জন্য প্রার্থনা করবেন। এরপর বিচার শুরু হবে। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিংহা ফুঁকা হলে আসমান জমিনের সবাই সন্ত্রস্ত হয়ে মরে যাবে, তবে আল্লাহ যাদের চান তারা মরবে না। তারপর আবার সিংহা ফুঁকা হলে তারা উঠে দেখতে থাকবে। সূরা জুমার আয়াত নম্বর 68। সূরা জুমারের 67তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহর ক্ষমতাকে সঠিকভাবে অনুধাবন করতে পারেনি, তাই অন্যকে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, ক্ষমতার উৎস মেনে আল্লাহর সাথে শিরিক করছে। কিয়ামতের দিন সমগ্র পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে নেব। আকাশসমূহ ভাঁজ করা থাকবে ডান হাতে। আল্লাহ মহান, মহিয়ান তাদের কৃত শিরিক থেকে। সূরা হজ্জের প্রথম ও দ্বিতীয় আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আল্লাহর পাকড়াও থেকে বাঁচো। মহাপ্রলয়ের কম্পন বড় ভয়াবহ। সেদিন মা তার দুধের শিশুকে ভুলে যাবে। গর্ভবতীর গর্ভ খসে পড়বে। মানুষকে দেখবে উন্মাদ। আসলে উন্মাদ নয়, আল্লাহর আযাব বড় কঠিন। সম্মানিত দর্শক শ্রোতা, বিচারের নিয়ম হলো অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে তদন্ত করে অভিযোগপত্র বা চার্জশিট আদালতে পেশ করা। হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিচারের জন্য প্রত্যেক ব্যক্তি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে, যার নাম কিতাব বা আমলনামা। এতে জীবনের সকল কাজ, সকল কথা ও সকল পদক্ষেপের বিস্তারিত বর্ণনা থাকবে। থাকবে সব কিছুর ভিডিও চিত্র। কিতাবটি কথা বলবে। কিতাব নেক লোকদের ডান হাতে দেওয়া হবে, আর বদ লোকদের বাম হাত পিছনের দিকে নিয়ে উল্টা করে দেওয়া হবে। সবাই নিজ নিজ কিতাব পড়তে পারবে, বুঝতে পারবে। ভালো লোকেরা কিতাব পেয়ে খুশি হবে, সবাইকে দেখাবে, বলবে, দেখো, পড়ো আমার কিতাব। আমি বিশ্বাস করতাম একদিন বিচারের সম্মুখীন হতে হবে। আর মন্দ লোকেরা হায় হায় করবে, বলবে, হায়, আমার কিতাব যদি না দেয়া হতো, আমাকে যদি জানানো না হতো। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কিতাব পেশ করা হবে। পাপিষ্ঠরা তা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে, বলবে, সর্বনাশ, সর্বনাশ, এ কেমন কিতাব! ছোট বড় কিছুই বাদ যায়নি, সব এতে সংরক্ষিত। তাদের যাবতীয় কাজের বিবরণ এতে বিদ্যমান পাবে। তোমার রব কারো উপর জুলুম করেন না। সূরা কাহাফ আয়াত নম্বর 49। সূরা আল হাক্কার 19 থেকে 35তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার কিতাব ডান হাতে দেওয়া হবে সে বলবে, নেও।
আমার কিতাব পড়ো। আমি বিশ্বাস করতাম একদিন বিচারের সম্মুখীন হতে হবে। সে বিলাসবহুল জান্নাতে আনন্দময় জীবনের অধিকারী হবে, যার ভোগ সামগ্রী হাতের নাগানে থাকবে। বলা হবে, মজা করে খাও, পান করো, অতীত দিনগুলোতে বড় কষ্ট করেছ। আর যার কিতাব বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হায় হায়, আমার কিতাব যদি না দেওয়া হতো, আমি যদি এই বিষয়ে না জানতাম, হায় হায়, আমি যদি ধ্বংস হয়ে যেতাম, আমার সম্পদ কোনো কাজে এলো না, ক্ষমতা আমাকে ধ্বংস করে দিল। ফেরেশতাদের বলা হবে, একে ধরো, বেরি পড়াও, জাহান্নামে নিক্ষেপ করো, তারপর 70 গজ জিঞ্জির দিয়ে বেঁধে ফেলো। সে মহান আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী ছিল না, মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দিত না। আজ তাকে রক্ষা করার কেউ নেই। সূরা মুমিনুনের ৬২তম আয়াতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা সাধ্যের বাহিরে কারো উপর দায় চাপাই না। আমাদের কাছে কিতাব আছে, যা সত্য কথা বলে দেবে, কারো উপর জুলুম করা হবে না। সূরা জাসিয়ার ২৮ ও ২৯তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন সবাই নতজানু হবে, কিতাবের জন্য তাদের ডাকা হবে। বলা হবে, আজ কর্মফল ভোগের দিন। এই তোমাদের কিতাব, এই কিতাব সত্য কথা বলে, আমরা সব কিছু সংরক্ষণ করেছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রতিটি পাপ ও পুণ্যের নির্ধারিত ওজন আছে। আমরা যে কাজগুলা করি, এর মাঝে কোনো পাপের ওজন বেশি, কোনটির কম, কোন নেকির ওজন অনেক বেশি, কোনটির কম। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ইনসাফের মানদণ্ড স্থাপন করব, কারো প্রতি অবিচার করা হবে না। আমল সরিষার দানা বরাবর হলেও পেশ করব, হিসাবের জন্য আমি যথেষ্ট। সূরা আম্বিয়া আয়াত নম্বর ৪৭। সূরা আল কারিয়ার ৬ থেকে ১১তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার নেকি ভারী হবে সে হবে আনন্দময় জীবনের অধিকারী, আর যার নেকি কম হবে তার ঠিকানা হবে হাবিয়া। জানো ইহা কি? জ্বলন্ত আগুন। সম্মানিত দর্শক শ্রোতা, হাসরের বিচার মহান বিচার, ১০০% সঠিক বিচার। এ বিচারে অন্যায় বা অবিচারের কোনো অবকাশ নেই, কারণ বিচারক স্বয়ং আল্লাহ তাআলা। দুনিয়ার বিচার হয় প্রমাণের ভিত্তিতে, তাই বিচারক মুনসেফ হলেও প্রমাণের অভাবে অপরাধী ছাড়া পেয়ে যেতে পারে, মিথ্যা সাক্ষীর কারণে সাজা ভুগতে পারে বেকসুর। কিন্তু আল্লাহ অন্তর্যামী, তিনি সব জানেন, তাই এ বিচারে অন্যায় বা অবিচারের অবকাশ নেই। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন পাপিষ্ঠের মুক্তিপণ হিসাবে পৃথিবীর সব কিছু দিয়ে দিলেও কাজ হবে না। আযাব দেখে তারা অনুতাপ করবে, ফয়সালা হবে ন্যায়সঙ্গত, কোনো বিচার করা হবে না। সূরা ইউনূস আয়াত নম্বর ৫৪। সূরা ইউনূসের ৯৩তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তোমার রব ফয়সালা করবেন যেসব বিষয়ে তারা ভিন্নতা করছে। সূরা নামলের ৭৮তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব সঠিক ফয়সালা করেন আপন প্রজ্ঞায়, তিনি অপ্রতিরুদ্ধ মহাজ্ঞানী। সূরা সূরার ৭ম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবেই তোমার প্রতি নাজিল করেছি আরবি কুরআন, যেন সাবধান করো আদিনগর মক্কা ও এর চারপাশে অবস্থিত বিশ্বের সকলকে। সাবধান করো মহামিলন দিবস সম্পর্কে, যে বিষয়ে সন্দেহের অবকাশ নাই। তখন একদল যাবে জান্নাতে আর একদল জাহান্নামে। বিচারের পর পাপিষ্ঠ জনতা, নেতা ও শয়তান পরস্পরকে দোষারোপ করে তর্কে লিপ্ত হবে। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সামনে সবাইকে হাজির করা হবে। বিচারের পর অসহায় জনতা দাম্ভিক নেতাদের বলবে, আমরা তোমাদের অনুকরণ করেছি, এখন আল্লাহর আযাব থেকে আমাদের বাঁচাও। নেতারা বলবে, আল্লাহ আমাদের সৎপথে চালালে আমরাও তোমাদের সৎপথে চালাতাম। এখন ধৈর্যচ্যুত হওয়া আর ধৈর্য ধরা সমান, আমাদের রেহাই দেওয়া হবে না।
শয়তান বলবে, আল্লাহ তোমাদের ওয়াদা দিয়েছিলেন, সে ওয়াদা সত্য ছিল, আর আমি মিথ্যা ওয়াদা দিয়ে প্রতারিত করেছি, তবে আমি তোমাদের বাধ্য করিনি। আমি শুধু আহ্বান করেছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ, তাই আমাকে দোষারোপ করো না, নিজেদেরকে তিরস্কার করো। আজ আমি তোমাদের রক্ষা করতে পারবো না, তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না। ইতিপূর্বে তোমরা অনুকরণীয় হিসাবে আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়েছিলে, আজ আমি তা প্রত্যাখ্যান করলাম। আমার অনুকরণ করে যারা অন্যায় করেছ তাদের প্রাপ্য যন্ত্রণাদায়ক আযাব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 21 ও 22। সম্মানিত দর্শক শ্রোতা, বিচারের পর সবাইকে সিরাতে নিয়ে যাওয়া হবে। সিরাত অর্থ পথ। হাসর থেকে জান্নাতে যাওয়ার পথকে সিরাত বা ফুল সিরাত বলে। হাসরের ময়দান হবে এই পৃথিবী, এখানেই বিচার হবে। তারপর যেতে হবে জান্নাতে। জান্নাত মোট 8টি, একটি সপ্ত আকাশের উপর সিদরাতুল মুনতাহার কাছে, আরেকটি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে। বাকি জান্নাতগুলো আকাশের উপরেই। হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার পথে জাহান্নাম। জাহান্নাম পার হয়ে জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেক ব্যক্তিকে আলাদা বাহন দেওয়া হবে। বাহনটি হবে খুব উন্নত প্রযুক্তির, নিজের উপার্জিত। প্রত্যেক ব্যক্তিকে তার আমল ও নেকি অনুপাতে বাহন দেওয়া হবে। তাই কেহ বিদ্যুৎ গতিতে, কেহ ঝড়ের গতিতে, কেহ দ্রুতগামী ঘোড়ার গতিতে, কেহ দৌড়ের গতিতে, কেহ হাঁটার গতিতে অতিক্রম করবে। অন্ধকার আকাশপথে নিজের আমলের নূর দিয়েই আলো জ্বালাতে হবে। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে মানে মুহাম্মদ আরেকবার তাকে মানে জিব্রাইলকে দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকটে, এর পাশেই জান্নাতুল মাওয়া। সূরা নাজম আয়াত নম্বর 13-14। সূরা মারইয়ামের 71 ও 72তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কসম করে বলছি তোমাদের সবাইকে জাহান্নাম অতিক্রম করতে হবে। ইহাই রবের চূড়ান্ত ফয়সালা। যারা পাপ থেকে বেঁচে থাকবে আমি তাদের উদ্ধার করব, আর জালিমদের নতজানু করে সেখানে ছেড়ে দেব। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাইকে জাহান্নাম অতিক্রম করতে হবে। লোকজন নিজ নিজ আমল অনুযায়ী পার হয়ে যাবে। সবচেয়ে গতিশীল দলটি বিদ্যুতের বেগে পার হবে, পরবর্তী দল ঝড়ের বেগে, পরবর্তী দল দ্রুতগামী ঘোড়ার বেগে, পরবর্তী দল উষ্ট্রারোহীর বেগে, পরবর্তী দল মানুষের দৌড়ের গতিতে, এবং সবচেয়ে কম গতির দলটি হাঁটার গতিতে পার হবে। তিরমিজি হাদিস নম্বর 3097। পবিত্র কোরআনে সূরা তাহরিমের 8ম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ আল্লাহর কাছে তওবা করো, সঠিক তওবা। হয়তো আল্লাহ তোমাদের পাপ মোচন করবেন, প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহর। আল্লাহ সেদিন নবী ও তার অনুসারী মুমিনদেরকে অপদস্থ করবেন না। তাদের নূর সামনে ও ডানে চলতে থাকবে। তারা বলবে, হে রব, আমাদের নূরকে পরিপূর্ণ করো, আমাদের ক্ষমা করো, নিশ্চয় তুমি সর্বময় ক্ষমতার অধিকারী। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আখিরাত বিষয়ক আলোচনা অসম্পূর্ণ থেকে গেল। আমাদের পরবর্তী আলোচনা হবে জাহান্নাম সম্পর্কে।